সম্প্রতি রাজধানীর মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে ছাতার ভেতর লুকিয়ে রাখা বোমাটি আইইডি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এটি কোনো সাধারণ অস্ত্র না, আধুনিক সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। আকারে ছোট, সহজে লুকানো যায়, কিন্তু বিস্ফোরণ ঘটলে ক্ষয়ক্ষতি হতে পারে ভয়াবহ। ঘটনাটি নতুন নয়, তবে এর গুরুত্ব এখনও কমেনি। বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করলেও বড় প্রশ্নগুলো এখনও রয়ে গেছে। বোমাটি সেখানে এলো কিভাবে? কে রেখে গেল? আর এটি কি কোনো বড় পরিকল্পনার অংশ ছিল? পুলিশ জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শুধু পুলিশ নয়, বিশেষায়িত গোয়েন্দা সংস্থাও বোমাটির উৎস ও সম্ভাব্য নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা করছে। একই সঙ্গে উগ্রবাদী সংগঠনগুলোর অনলাইন ও মাঠ পর্যায়ের তৎপরতার ওপর নজরদারি আরও বাড়ানো হয়েছে। কিন্তু কেন আইইডি নিয়ে এত উদ্বেগ? কারণ ইতিহাস বলছে ইরাক, আফগানিস্তান, সিরিয়া থেকে শুরু করে পাকিস্তান বহু সংঘাতপূর্ণ অঞ্চলে আইইডি ছিল সন্ত্রাসী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রধান অস্ত্র। আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক যান কিংবা জনসমাগম সবই ছিল এর লক্ষ্য। আন্তর্জাতিক সংস্থাগুলো বহু বছর ধরে আইইডিকে বৈশ্বিক নিরাপত্তার অন্যতম বড় হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। বাংলাদেশেও গত ১.৫ বছরে একের পর এক উদ্বেগজনক ঘটনা ঘটেছে। দক্ষিণ কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় শক্তিশালী বিস্ফোরণে ভবনের দেয়াল উড়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ককটেল, বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং বোমা তৈরির সরঞ্জাম। এর আগে মগবাজারে ফ্লাইওভার থেকে ছুঁড়ে মারা একটি শক্তিশালী বোমার আঘাতে প্রাণ হারান এক যুবক। রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিকবার বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনাও সামনে এসেছে। তবে এসব ঘটনার অনেকগুলোর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন বা চূড়ান্ত ব্যাখ্যা এখনও প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্টদের মতে ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে উগ্রবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলো নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে। সেই সময় কারাগার থেকে ৭০০ জনেরও বেশি জঙ্গির পালিয়ে যাওয়ার ঘটনা দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। গত বছরের ২১ ডিসেম্বর আফগান তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগের মহাপরিচালক মোল্লা নূর আহমেদ নূর ওরফে মোল্লা জওয়ান্দি বাংলাদেশ সফর করেন। প্রায় এক সপ্তাহের সফরে তিনি ঢাকা ও বিভিন্ন স্থানের কয়েকটি কওমি মাদ্রাসা পরিদর্শন এবং ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, তার এই সফরের বিষয়ে পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে প্রবেশের আগে সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার কোনো তথ্য তাদের কাছে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক টাইমসকে বলেছেন, নতুন উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা, কালেমা খচিত পতাকাসহ মহড়া, ঘন ঘন বিস্ফোরক উদ্ধার এবং উগ্রপন্থার বিভিন্ন প্রকাশের মতো ঘটনাগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত দেয়। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। সম্প্রতি উদ্ধার হওয়া শক্তিশালী আইইডি নিয়ে একটি প্রশ্ন রয়েই গেছে, এটি কি বিচ্ছিন্ন ঘটনা নাকি আরও বড় কোনো হুমকির সতর্কবার্তা?